নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। নিরামিষ ঝিঙে হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো। ঝিঙে পোস্ত বা ঝিঙে আলু হয়তো তোমরা অনেকভাবে রান্না করেছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একদিন হলেও তোমরা রান্না করে দেখো। আজকে আমি যেভাবে ঝিঙেটা রান্না করেছি এইভাবে যদি ঝিঙে রান্না করো, এই রান্নার গন্ধতে যেমন সারা বাড়িটা মমা করবে, তেমনই কিন্তু এই রান্নার স্বাদে খিদের থেকে এক মুঠো ভাত বেশি খেতে ইচ্ছে করবে। ঝিঙেগুলো আমি অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি শেষ পর্যন্ত কখন কি মশলা ব্যবহার করলাম সেটা কিন্তু মিস হয়ে যাবে। আর ঝিঙে এভাবে অল্প অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নিলে তাহলে ঝিঙেটা সহজে একেবারে রান্নার পরে গলে যাবে না। আর ঝিঙেটা কিন্তু কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে কিন্তু আমি আর ঝিঙেটা ধোবো না। ঝিঙের মধ্যে যেহেতু জলভাবটা একটু বেশি থাকে, তাই কিন্তু ঝিঙেটা কাটার পরে ধুলে আরও অনেকটা কিন্তু জলভাব হয়ে যায়। সবগুলো ঝিঙে আমি একইভাবে কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি মাঝারি সাইজের দুটো আলু বেশ একটু বড় বড় টুকরো করে ডুমো করে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবে। সর্ষের তেলে রান্নাটা করলে তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। তবে তোমাদের সুবিধা মতো সাদা তেলেও রান্নাটা করতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। আর সাথে আমি একটা শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আলু কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আলুর ভিতর থেকে যাতে সুন্দরভাবে একটা সিদ্ধ ভাব হয়ে ভাজা হয়ে আসে, তার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। যে কোনো রান্নার আলু যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ ভালো হয় না। তাই আলু কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। মিনিট দুয়েকের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও আমি আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আলু ভাজার সময় কিন্তু আমি লবণ দেব না, লবণটা আমি পরে ব্যবহার করব। মিনিট পাঁচেকের মতো আমি আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আলুর ভিতর থেকে সুন্দরভাবে একটা সিদ্ধ ভাব চলে এসেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। আর দেখো, আমি ঝিঙেগুলো বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙে যেহেতু রান্নার পরে অনেকটা নরম হয়ে যায়, তাই একটু বড় করে টুকরো করে কেটে নিলে তাহলে ঝিঙে গলে গিয়ে একেবারে রান্নার সাথে মিশে যাবে না। মিনিট দুই তিনেকের মতো ঝিঙে আর আলু আমি একসাথে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আমরা যদি আগেই লবণ দিয়ে ঝিঙে আর আলু একসাথে ভাজতাম তাহলে ঝিঙে থেকে সাথে সাথে জল ছেড়ে দিত, আর তার জন্য ঝিঙেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যেত। ঝিঙেটা একটু নরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কড়াইটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এই রান্নার স্পেশাল মশলাটা বানিয়ে নেব। আমি এখানে প্রথমে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম চায়ের চামচে 2 চামচ পোস্ত। আর সাথে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ভাজা চীনাবাদাম। আর একই সাথে আমি এখানে চায়ের চামচে 2 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম। এই রান্নাতে হলুদ সর্ষেটাই ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রান্নাটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর একই সাথে আমি ঝালের জন্য 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে আমি শুকনো অবস্থাতে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে আবারও আমি একসাথে সব কিছু বেশ ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে আবারও আমি রান্নার দিকে চলে যাব। মশলাটা বানাতে আমার যতক্ষণ সময় লেগেছে ঠিক ততটা সময় আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আগের থেকে ঝিঙেটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আবারও আমি ঝিঙে আর আলু একসাথে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাতে আমি কিন্তু বিশেষ কোনো মশলা ব্যবহার করব না। এবার আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। আমি রান্নাতে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না, তোমরা যদি চাও তাহলে কিন্তু অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। তবে খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না, তাহলে রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে। আর একই সাথে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মিনিট 3-4 মতো আমি সব কিছু একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষানোর সাথে সাথেই আমি এখানে অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে অল্প একটু স্বাদ মতো চিনি দিলে তাহলে রান্নাটা একটু হালকা মিষ্টি হয়, আর তার জন্য রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তাই অল্প একটু স্বাদ মতো চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবে। মিনিট 5-6 মতো
ঝিঙে আর আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই রান্নাটা একটু মাখা মাখা করে করলেও খেতে ভালো লাগবে, তেমনই কিন্তু একটু গ্রেভি রেখেও করলে খেতে ভালো লাগবে। তাই তোমাদের পছন্দ মতো রান্নাতে জলটা ব্যবহার করবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। ঝালের জন্য আমি আরও 3টে পাকা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। ঝিঙে আলু সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা কিন্তু ঠিক আমি এরকমই রাখবো। এবার আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই রান্নাতে ব্যবহার করবে। এইভাবে রান্না করলে যখন ভাত বা রুটির সাথে খাবে, তখন কিন্তু বুঝতে পারবে এই রান্নার স্বাদ আর গন্ধ কতটা ভালো হয়। যারা ঝিঙে একেবারেই খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেতে পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একদিন হলো তোমরা এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত।